বউ সাজ্জা মার বুগুলো বইয়া থাকলে শরমে করে। অতদিন পরে আম্মাও আইছে আমরা বাড়ি, তার আমিও আজকে লাল সাদা জামদানি শাড়িটা পিনছি। আর আমার জামাই আম্মার লাগে নদীর গলদা ইসা আনছে। ইসাডি আইনাই কইতাছে কাজু বাদাম বাইটটা আম্মার লাগে সুন্দর করে ইসা বুনা করতাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি যারা জানতে দেখতাছেন সবই ভালাই আছেন। আজকে এই সুন্দর জামদানি শাড়িটা কি লিগে পিনছি আর কই গেছি হেরা হন তাই না। এত সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম। রাত কিরা খায়া যে লেগ পিস রইছিল কয়েকটা এডি গরম করলাম আর ডাইলও রান্তাছি লগে দা করলা ভাজি করাম আর লাউয়ের হাক রানবাম। এলিগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু বাচ্চা থই দিছি। আগের দিনের ভিডিও তো দেখছো নিকাল রাত কিরম মেয়ে গইছে, আজকে আবার পুরা রোদ উঠতে পড়ছে। আর এদিকে বিল্লুছে আরো বয়ে রয়েছে আরামসে। যেদিনই সাহিম শাকিরের স্কুল বন্ধ থাকে এদিনই তারা দুইজন দেয় বাড়ির টুকটাক কাম করাই, এমনি তো সময় পাই না। আজকে সকালে ডাইল ছাড়া আর অন্য কিছু রান্না বাড়া করছি না, ভাত বাইরালছি সবে এক লগে খায়ালবাম। আর এদিকে সাহিমরে কইছিলাম করলা নেমু আনবার লাগিয়া। আজকে সকালের ভাত একটু আগায়ে খায়ালছি। খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে আমার জামাই বাজার করে লই আই পড়ছে। হুটকি আনছে, ইসা মাছ আনছে আর কয়েক জাতের সবজি আনছে। দেশি হসা খাইয়া ভালো লাগে, আজকে দেখা যাইতেছে দেশি হসা আনছে আর লগে লতা আনছে। আমি যে লতা খাইয়া ভালা পাই, আম্মাও ভালা পা লতা আর ভেন্ডি। আর এদিকে বাহি সবজি তো দেখাইলামই, তখন ইসা মাছটি কাইটটা থুয়ে দেম, একটু পরে রান্না বাড়া করা। সেদিন একটা কাইলা কুতকুতা লোয়ারার মধ্যে আমি ফুল ফিডা পাচ্ছিলাম। বেহে খেলে কইতাছুন লোয়ারাটা বেশি কালা হয়েছে, মর দিতাম। এই পাতলা লোয়ারাটা আমি মর দিয়ে সাপ কইরা লোক একরা আগুনও বানিয়ে লগে লগে কালা কুতকুতা হয়ে যায়। এই লোয়ারাটার মধ্যে আমি তেলে ফিডা বানাই মাইদে সাইডে আর পাপড় বাজে, আর কিছুই করি না। এই লোয়ারাত বেশিরভাগ আমার জামাই পাপড় বাজে, যেদিন বাজে এদিন আরো কালা কইরা লাই, এরম আগুন দিয়ে একেবারে দোয়া চুডাই এলা। কিন্তু পুরান তেল হে কোনোদিনও পাপড় বাজে না, আর সবসময় লোয়ারাত দইয়া সাপ কইরা বাদে বাজে। লোয়ারাটা ফুইরে বেশি কালা হয়ে গেছে দেখে আইনারা ভাবতাছেন আমি বিরাট খাপসা মানুষ। আমি যে বা সাপ করি, সারাদিন সাপ করতে করতে আমার কোমর শেষ। আলাপ করে করে এদিকে পেঁয়াজ ভাজ্যা মশলা কষায় হেরে ইসাও দেলছি, তখন একটু জুল দিছি বালা মতন একটু কষানি হয়ে এলো। আর এদিকে করলা ভাজি বাইতাছি, দুধ জাল দিতাছি। আজকে রান্না বাড়াটা একেবারে লাস্টে রাখছি, বাড়ির সব কাম আগে কইরা লইছি, নাতে আমার গোসল দেরি হয়ে যায়। এর ভিতরে আম্মাও আয়া পড়ছে। আর এদিকে আমি কাজু বাদাম বাইটা ইসা বোনার দেলছি, লগে কয়েকটা আমি আস্তা কাঁচামরিচও দিছি, মানে বেশি পেঁয়াজ দিলে একটু মিডা মিডা লাগে। আরো দিছি কাজু বাদাম বাইটা, যার জাল বেশি খাইবার মনলো একটা কাঁচামরিচ চেটকায় খাইতারবো। ইসা বোনাটা কালারে স্বাদে একদম ভরপুর। তো তরহারি নামাইয়া হাইরা ভাতও বাইরালছি। আমার একবার খাইলে আর সারাদিন খিদা লাগে না। এখন আম্মা আইছে, আম্মার লগে খাওনি লাগে, আম্মা এলহা খানা। গরম গরম করলা ভাজি দেখাইতাছি, ভালো লাগতাছে। আম্মারে বাদ দিছি, আম্মা কতটা ভাত কি লিগে দিছো, আমি খাইতারতাম না অতটা ইসার তরহারি রাঁধছে। আম্মারে দুইটা ইসা দিছে, এতে একটা থয়ে দিছে সাহিম শাকিরা খাইব না। জোর করেও যে আম্মার ইসাটা খাওয়াইবার পাইলাম না, আমারটা নিরাই খারাপ লাগতাছে। একটা তিতা সত্য কথা কি জানোই, দাদিরা তাইকা নানিরা বেশি আদর করে নাতিন রে। তো শুনতে খারাপ শোনা গেলেও এটাই সত্য। নিজের লগে তুলনা কইরা দিহন যেন আইনের নানিয়ে কিরম আদর করছে, আইনের দাদিয়ে কিরম আদর করছে। দাদির আদর তা হেদে হাইন না, আর নানি সামনেও যেরম আদর করবো আউলেও হেরুমি আদর করবো। এক দুইজন হয়তো আছে ফুতের নাতিন জিয়ার নাতিন সমান ভাবে আদর করে, কিন্তু দেখবার গেলে বেশিরভাগই দাদির তে নানি বেশি আদর করে। হয়তো কয়েকজন দাদি হইছেন আমার এই কথা হই না খারাপ লাগতেও পারে। হাতে গোনা এরম কিছু দাদিরা আছে ফুতের নাতিন কলজার বড়া। দাদি নানির আলাপ করতে করতে তো বহুত আলাপি কইরে আলছি। যাই হোক, ওহনা কাহরটা ফিনছি কি লিগে হেডা কই। আজকে কোনো হানো যাইবার লাগিয়ার কাহরটা ফিনছি না, মাইতে সাইতে তো যাইবার লাগিয়ার রেডি হইয়া হাইরা হিবার যাওয়া বাদ দিই। আজকে বাড়িত ফিন্দার নিয়তে ফিনছি, আর ফিন্দে হাইরা আম্মার বগলো যে বইছি নতুন বউ বউ লাগতেছে, শরম করতেছে। ফিন্দে অভ্যেস নাই যেন, আম্মা আমার মাথাও দেখে দেলতাছে এর ভিতরে। তো যাই হোক, আম্মা এর পরে বারো বছর যাইবার লাগিয়ে আজকের ভিডিওটা এনেই শেষ করি। সবাই ভালো থাকবেন।